ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। ডাঁটা শাকের এই রেসিপিটি আমাদের গ্রাম বাংলার খুবই কমন একটি রান্না। বর্ষাকালে প্রায় প্রতি বাড়িতেই ডাঁটা শাক হয়, আর এরকম সদ্য তুলে আনা ডাঁটা শাক আলু দিয়ে নিরামিষ চচ্চড়ি করলে খেতে দারুণ লাগে। রান্নার জন্য নিয়েছি ডাঁটা, আলু চিকন করে কেটে নেওয়া, সেই সাথে বাটা মশলা। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি, আর তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা হালকা ভাজা হলে এর সাথে বেটে রাখা জিরা, ধনিয়া, কাঁচামরিচ বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়েছি। যারা শুকনো মরিচ ছাড়া শুধু কাঁচামরিচ দিয়ে তৈরি করতে চান, শুধু কাঁচামরিচ দিলেও তৈরি করা যায়, তবে কালারটা দারুণ করার জন্য শুকনো মরিচও বাটা দিয়েছি। একই সাথে পরিমাণ মতো লবণ এবং নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে টমেটো কুচি এবং সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। অল্প একটু চিনিও দিয়েছি, যেহেতু এই এলাকাটা নোনা এলাকা, হালকা একটা নোনতা ভাব থাকে সব সবজিতে। সামান্য চিনি দিলে ভালোই লাগে, আর নিরামিষ রান্নায় বা চচ্চড়িতে সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে হালকা আঁচে আরও 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলাম। এতে তেল মশলাটা খুব সুন্দর কালারও হবে, আর তেল উপরে উঠে আসলে এবার কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিয়েছি। আলুগুলো একদম চিকন করে দিয়েছি, তাহলে ডাঁটার সাথে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সবজিগুলো দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এতে ডাঁটাগুলো মজেও যাবে, আর চচ্চড়ি রান্নার জন্য সবজিটা এভাবে হালকা কষিয়ে তারপর জল দিলে খেতেও দারুণ লাগে। খুব বেশি জল দেব না, যেহেতু বাড়ির ডাঁটা অতিরিক্ত শক্ত না, তাই সামান্য জল দিয়েছি। ডাঁটার আন্দাজ বুঝে জল দিতে হবে। শক্ত ডাঁটা হলে সেক্ষেত্রে জল আর একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে। প্রথম 3-4 মিনিট একটু কড়া আঁচে জাল দেওয়ার পর হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে এরকম মিডিয়াম আঁচে জলটা আর একটু শুকিয়ে নিয়েছি। চচ্চড়ি ইচ্ছে করলে একটু ভিজে থাকা অবস্থায় নামিয়ে নেওয়া যায়, আবার যারা শুকনো শুকনো পছন্দ করেন আর একটু শুকিয়েও নামাতে পারেন, তবে একটু ভিজে রাখলাম, কারণ ঠান্ডা হলে আলুতে কিছুটা জল চুষে নেবে আর অতিরিক্ত এঁটেও যাবে, তাই কিছুটা ঝুল রেখে নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ডাঁটা শাকের এই নিরামিষ চচ্চড়ির রেসিপিটি জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।